আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি যাচাই বাছাই করতে পারবেন আপনার আইডি কার্ডটি স্মার্ট কার্ড হয়েছে কিনা। আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় তিনি সারা বাংলাদেশে স্মার্ট কার্ড বিতরণের একটা ক্যাম্পেইন ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এবং নির্বাচন যে কমিশন, এই কমিশনটাকে পুনর্গঠন করেছেন। তারই একটা অংশ হিসাবে সারা বাংলাদেশে তিনি স্মার্ট কার্ড বিতরণের যে ক্যাম্পেইনটা শুরু করেছেন, ওই ক্যাম্পেইনে লাখ লাখ বাংলাদেশের হাতে স্মার্ট কার্ড তিনি তুলে দিতেছেন। আপনার আইডি কার্ডটা স্মার্ট কার্ড হয়েছে কিনা তা আপনি যাচাই বাছাই করতে পারবেন ঘরে বসেই, শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। হ্যাঁ, ঠিক সত্যি শুনতেছেন, আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি যাচাই বাছাই করতে পারবেন আপনার আইডি কার্ডটি স্মার্ট কার্ড হয়েছে কিনা, শুধুমাত্র আপনার মোবাইলটি ব্যবহার করে। আর এই জন্য আপনাদেরকে সরাসরি প্রচেষ্টা দেখানোর জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের মোবাইল স্ক্রিনে। তাহলে চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে, দেখে নেই আমাদের আইডি কার্ডটা স্মার্ট কার্ডে রূপান্তরিত হয়েছে কিনা। তাহলে চলুন সরাসরি চলে যাই আমাদের মূল কাজে। তো চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোনটির মধ্যে যে কোনো একটা ব্রাউজার আমরা ক্লিক করে দিব। আমরা যে ব্রাউজারটি চয়েস করব সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। আপনি যে কোনো ব্রাউজার আপনি চাইলে চয়েস করতে পারেন। তারপর ক্রোম ব্রাউজারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে খুঁজুন বা ইউআরএল লিখুন যে অপশনটা রয়েছে, ওখানে আপনি ক্লিক করে আপনার এখানে লিখবেন SMART স্মার্টস CARD স্মার্ট কার্ডস STATUS ওটা স্মার্ট কার্ড স্ট্যাটাস, এটা লিখে আপনি সার্চ করবেন। এখানে সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এখানে, সেই সর্বপ্রথম ওয়েবসাইটের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানে দেখেন জাতীয় প্রথম যে অপশনটা, জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর, অর্থাৎ আপনার যদি জাতীয় পরিচয়পত্র থেকে থাকে তাহলে সেই জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখানে বসাবেন, অথবা আপনি যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তো বুট তোলার সময় আপনার অবশ্যই একটা ফর্ম নাম্বার আপনার কাছে সংরক্ষিত আছে, ওই ফর্ম নাম্বারটা আপনি এখানে দিবেন। তো আমার যেহেতু জাতীয় পরিচয়পত্র আছে সেই কারণে আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে বসাবো। তো আমি আমার নাম্বারটা বসিয়ে দিলাম এবং গোপনীয়তার স্বার্থে আমি আমার নাম্বারটাকে ব্লার করে রাখছি। তারপর এখানে জন্ম তারিখ আমি সিলেক্ট করব, তারপর এখানে মাস, তারপর এখানে বছর আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। এখানে একটা ক্যাপচা আপনাদের সামনে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচা আছে, ওই ক্যাপচাটা আপনি এই যে প্রদর্শিত কোডটি প্রবেশ করান এখানে আপনি ওই ক্যাপচাটি আপনি বসিয়ে দিবেন। তো আমি ক্যাপচাটি বসিয়ে দিলাম। বসিয়ে এখানে সাবমিট যে অপশনটি রয়েছে আপনি ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কমপ্লিটেড, অর্থাৎ আমাদের আইডি কার্ড এনআইডি কার্ড যেটা রয়েছে ওটা কিন্তু অলরেডি স্মার্ট কার্ডে রূপান্তরিত হয়েছে। বক্স আইডি অর্থাৎ এখানে 8,51,453 বক্সের মধ্যে আমার এই এনআইডি কার্ডটি রয়েছে, স্মার্ট কার্ডটি রয়েছে। ঠিক আছে, ওই কিন্তু এখানে যে বক্স আইডি যে আইডিটা ওইটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। অর্থাৎ আপনি যখন নির্বাচন কমিশন অফিস বা উপজেলা পর্যায়ে কোনো নির্বাচন কমিশন অফিসে যদি আপনি যান আপনার স্মার্ট কার্ড আনতে, তাহলে কিন্তু এই বক্স আইডিটা আপনাকে বলতে হবে। তো আপনাকে এটা সংরক্ষণ করে রাখতে হবে। ঠিক আছে, চাইলে আপনি এখান থেকে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা আপনি চাইলে আপনি উপরে গিয়ে এই যে 3 লাইনে আছে এখানে ক্লিক করে আপনি এখান থেকে ডাউনলোড করে এটা সংরক্ষণ করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই দিয়ে যাবেন।